বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি বর্তমান সে জলঙ্গি চরের যেটাকে বলা হচ্ছে ইড়কির মাঠ। তো আজকে তোমাদেরকে দেখাবো, অতি মনোযোগ সহকারে আজকের ভিডিওটা তোমরা দেখবে, কেউ কাটবে না। অবশ্য আজকের ভিডিওটা এই কারণে করা যে মানুষ পানি নিয়ে কিন্তু প্রচণ্ড হতাশা হয়ে আছে। বর্তমান যে টাইমে আমরা নদীতে পানি দেখতে পাই, বর্তমানে এখন কিন্তু সেই পানি কিন্তু দেখা যাচ্ছে না। তবুও কিন্তু পাট কিন্তু আশেপাশে কিন্তু কাটা চলছে। তো তা জানতে আজকে আমি খবর নিয়ে এসেছি। সেই আজকে দেখতে পাচ্ছ এই একটি ভাইজানকে। নাম কি ভাইজান তোমার? আমার নাম আজম মেরুল। আচ্ছা, কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে জোরতলা, সাবরামপুর। সাবরামপুরে। এই যে আপনারা কি পাগলামো রোল ধরেছেন যে পানি নেই আর এর ভিতরে আপনারা পাট কেটে কোথায় আপনারা ডোবাবেন যে এই পাট কাটছেন আপনারা? এখন ঘাটে যেহেতু পানি পাচ্ছেন আমাদের খুব মুশকিল হচ্ছে। আমরা এখন করতে বাড়ির পাশে কোনো একটা খাদমাত দেখি ওখানে ফেলে আমরা মেশিন দিয়ে পাটকে ডুবাবো। আর আমাদের আরেকটা বিষয়, এই যে কাজটা আমরা করছি এতে বিশালই মেহনত পড়ছে। আর এই যে আমাদের সব মুনিশ সব বলছে, পাটেরা লেবাররা বলছে যে এখন গৃহস্থরা খরচও কম দিচ্ছে। কেন খরচ তোমাদেরকে সেভাবে পুষিয়ে দিচ্ছে না, নাকি ব্যাপার? পুষিয়ে দিচ্ছে না, বলছে পানি নাই। আচ্ছা, পানি নাই তো পাটটা আমাদের খুব সরাল হয়েছে, ট্রাক্টরে বহানো হ্যান ট্যান বহুত স্বাচ্ছরম দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে খরচ কি দেবো, তো আমাদের খরচটাই দিচ্ছে না। মানে আচ্ছা, তো এখন খরচ হিসাবে তোমরা কেমন খরচ পেলে তোমাদের মানে সেই মানে প্রফিটটা হবে তোমরা বলতে চাচ্ছ? পকেটটা আমি বলতে চাচ্ছি যে এখন 500 খরচ পেলে পকেটটা হয় 500 টাকা। কটা পর্যন্ত কাজ চলে তোমাদের এখানে? আমাদের এখানে 12টা পর্যন্ত কাজ চলে। 500 টাকা পেলে তোমাদের মানে যাক পুষিয়ে যাবে, হ্যাঁ এমনটা। আর এই যে আবেদন করছো নাকি? 300 350 টাকা দিছে। আচ্ছা, এই টাকাতে বাড়িতে লিজারটি নুনের তেলে ফ্যানে ওইখানে পড়ে যাচ্ছে, কিছু থাকছে না আমাদের। আচ্ছা, আমাদের বিষয়টা এটি জানাচ্ছে হয়, পাটের দাম এবার সরকার একবারে খারাপ দেয়নি। পাটের দাম অনুযায়ী কই আমাদেরকে মুনিশ খরচ এত দিছে না, তার আমাদেরকে মেহনত বেশি করাছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই বুঝতে পারলে এনার কথা শুনে যে এখন বর্তমান যে বিজেপি সরকার এসে যে এখন জিনিসের দাম বেড়ে গেছে, তাতে মানে তোমরা মুনিশ হিসাবে মানে টাকা পাচ্ছ না, এটাই বলতে চাইছো? হ্যাঁ, আচ্ছা, সেই হিসাবে আমরা টাকা পাচ্ছি না। কিন্তু এই পাট এখান থেকে কেটে আবার অন্য জায়গায় নিয়ে গিয়ে তবিগান জাগ দিয়ে তবিগান পয়সা, তারাও তো ভাবছে যে তাদেরও তো প্রচণ্ড খরচ হয়ে যাচ্ছে। আমাদের বন্যাটা আসা খুব সম্ভব, মানে খুব যত টপ করে আমাদের বন্যাটা ঢোকা আমরা চাই। এই জিনিসটা আমরা এখন দাবি করছি বন্যা আসার জন্য। আচ্ছা আচ্ছা, বন্যাটা খুব জরুরি, তাহলে বন্যাটা চলে আসলে আমাদের সব লেবারের খরচ বেড়ে যাবে। আচ্ছা, পানি ঢুকে যাবে চারিদিকে, সব জায়গায় পাট পাচানো জায়গা থেকে যাবে, তাহলে অত আমাদের পাটে খরচা হবে না। পাটটা টানতে হচ্ছে না, যেহেতু অনেকটা দূরে টানতে হবে না। সেখানে আমরা জাগ দিয়ে দিলাম, তাহলে অত খরচটা মুনিশকে দিলে আমাদের পাটটাতে পড়া থাকবে। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমান যে এই পাটগুলো তোমরা কাটছো, এই পাটগুলো বর্তমান তোমরা নিয়ে চলে যাবে সে বাড়িতে নাকি? এখন বাড়িতে নিয়ে যেতে হবে। নিজস্ব পুকুরে গিয়ে বর্তমানে এই পাটকে ডুবাবে তোমরা? না, নিজস্ব পুকুর আমার নাই। আচ্ছা, নিজস্ব পুকুর আমার নাই, পুকুর হচ্ছে লোকের পুকুর, আমরা ভাড়া দিচ্ছি। 20তে 2 করে পাট লিছে তারা। আচ্ছা, 1 কুড়ি পাট দিলে 2টি পাট দিতে হবে তোমাকে? পুকুরওয়ালাকে। আচ্ছা, এরকম কন্ট্রাক্ট? এরকম কন্টাকে পাট দিতে হবে। পুকুর আমাদের নাই, মেলাজনের পুকুর নাই। আর যার আছে সে তো কন্টাকে পাট আরো ডুবাইছে, তার ইনকাম হচ্ছে। কিন্তু আমাদের বন্যাটার অবশ্যই দরকার। বন্যা যদি কাল ঢুকে পড়ে, আজ রাতে ঢুকে পড়ে তো খুবই ভালো। আমাদের সরকার যে লক্ষ্য করে দেখছে না যে কেন বন্যা নাই, আর চাষিরা কি ছড়ার হয়েছে পাটলি, তার উপর বৃষ্টি নাই, তাতে পাট সব পুড়ি মাঠে সব শেষ হয়ে গেল। তো আমরা এত পরিস্থিতি করছি পেরেশান, তাতে আর এরকম পেরেশানি আর নাই। পানি আমাদেরকে এটা ছেড়ছে, সরকার যাতে ছেড়ে আমরা সেই অনুমতি চাচ্ছি যে পানিটা এক রাতে ঢুকে। তো বন্ধুরা, এই বুঝতে পারলেন এনার কথা শুনে যে পানিটা, তাহলে মানুষ সব যাতে কাটাকাটি লেগে যায় চারিদিকে, এরকম আমি বন্যা চাই। পানি আকাশ থেকে ডুবে যাক,
উপবোধন না এমনটা বলা যাবে না, হ্যাঁ, আপনাদের না, না, পানির হয়তো না। দরকার বুঝতে পেরেছি, একেবারে তো উপর এমনটা থেকে বলা একবার যাবে না যে বলতে সকলকে ভাসি দেওয়ার কথা বলা যাবে না। তো বুঝতে পাচ্ছেন ভাই, আরে উনি ভাসি ওনার না, আগে নদী ভাসি না। ওনার আগে বর্তমান এই কথাগুলো বলল যে আমাদের অতি তাড়াতাড়ি পানির প্রয়োজন আছে, কেননা আমরা এই পাট নিয়ে পাটের কাজে যে কতটা খাটনির কাজ সেটা তো আর মুখে বলা যাবে না। পাট ঘরে না তোলা পর্যন্ত একে মরা টানার মতো করে টানতে হয় নাকি তাই শুনেছি, ঘরে না তোলা পর্যন্ত আপনি এ পানের কোনো ইন্টারেস্টে বুঝতে পারবে না। তো এই সাংবাদিক যেটা ব- আপনি মালহয়ের কথাটা আপনি বলছেন না, এইটি কিন্তু আমার খুব খারাপ লাগছে। আপনার তো মালহয়ের ব্যাপারটা আপনি একটু বলি দেন। মালয়ের গল্প আর একদিন শুনবো হয়নি ওনার। তো এই আমি চলে এসেছি আমাদের সেই কালু ভাইয়ের কাছে, ওনার কাছে কিছু একটু মৌখিক কথা নিব ওনার ঠিনে বর্তমান। কেমন কালুদা, কেমন কি বলছে সব পাট কাটা নিয়ে সব হতাশা হয়ে আছে, ওনারা জানতে চাইছে পাটের মনীষ খরচ কি 500 টাকা হলে আপনাদের সমস্যা দূর হয়ে যাবে, তাই তো? মনীষ খরচ 500 টাকা হলে বউ ছেলেপিলি নিয়ে তা দুটো পেটের ভাত খেতে পাবো, আচ্ছা, তা না হলে তো কি হচ্ছে, নুন তেল ফ্যান কাপড় চোপড় ওষুধ পালা রোগ ব্যাধি এসব তাই তো। এখানে হচ্ছে না, মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। হ্যাঁ, কি করব, উপায় তো নেই। এখন সুরেন্দ্রবাবু আমাদের মন্ত্রী, তিনি এসব বিষয় নিয়ে একটু ভাবলে আমাদের সুবিধা হয়। আচ্ছা। এটাই বলতে চাইছি।